আমাদেরই রাজ্যে এসে আমাদেরই মহারাজের উপর দোষারোপ করা এই নাগ বালকটি না কেবল মহারাজকে বরং আমাদের সমস্ত গরুড়দের অপমান করেছে। আমরা নাগেরা মেঘাসুরকে মুক্ত করতে চাইছিলাম না, কিন্তু যখন আপনি আমার পিতাশ্রী নাগরাজ পঞ্চফনাকে অপহরণ করলেন, ওর দণ্ড পাওয়ার কথা, আর ওর সেই দণ্ড অবশ্যই পাওয়া উচিত। দেখুন, সবাই বিচার ব্যবস্থা হয়, আপনারা পক্ষে কথা বলুন, কিন্তু যে কোনো উপায় আমার মিত্রর ক্ষতি করা সেটা একদমই উচিত হবে না। শান্ত হন সবাই, শান্ত হন। সভার মর্যাদা উল্লঙ্ঘন করবেন না। হনুমান, তুমি তোমার মিত্রের পক্ষে কি বলতে চাও? মহারাজ, আমি সর্বপ্রথম এটাই বলতে চাই যে আমার মিত্র অবৈদিকভাবে এখানে কোনোভাবে একদম লুকিয়ে আসেনি। ও নিজের পিতার অপহরণের জন্য কষ্ট পেয়ে এখানে খুঁজতে এসেছে। ও বালক, ও নিরস্ত্র, আপনাদের থেকে দুর্বল। মহারাজ, ও এই অবস্থায় আপনাদের কি করে সংকট হতে পারে? কথাটা দুর্বলতা বা সবলতা নয় হনুমান। এই নাগেরা সর্বদাই আমাদের শত্রুতা করে এসেছে, আর এ হলো নাগপুত্র। সেনাপতি মহাশয়, আমরা সমস্ত গৃহে আসা অতিথিদের তাদের দেবতা মনে করে আপ্যায়ন করি, আর আপনারা এখানে দুঃখী ও দুর্বল বালকের প্রাণ নিতে চাইছেন। আপনারা মহারাজ, এ আপনাদের কেমন নিয়ম, কেমন ন্যায় আপনাদের? কথাটা কিন্তু সংস্কার বা ন্যায় নয়, কথা হচ্ছে আমাদের সুরক্ষা নিয়ে। এই নাগেরা অত্যন্ত ধূর্ত হয়, এদেরই এক সাথী মেঘাসুর আমাদের মতন কত পাখির প্রাণ হরণ করেছে। তাদেরকে জীবিতই গিলে ফেলত ওই ধূর্ত। সেনাপতি মহাশয়, নাগভূষণ সেই পঞ্চফনারই পুত্র, যিনি কিনা মেঘাসুরকে বন্দী করে দিয়েছিলেন। ঈগল আর নাগেদের শত্রুতা বন্ধ করে শান্তি স্থাপন করেছিলেন। আর আজ ওনার অপহরণের পরে ওর একমাত্র আদরের পুত্র নিজের প্রাণ সংকটে ফেলে ওনাকে খুঁজতে বেরিয়েছে। আপনাদের তো ওকে সাহায্য করা উচিত, দণ্ড দেওয়া একদম উচিত নয়। হনুমান, আমাদের মহারাজের উপর মিথ্যা আরোপ করার জন্য আমরা ওকে অবশ্যই দণ্ড দেব, সেও যারই পুত্র হোক না কেন, অথবা কোনো বালকই হোক। তোমরাই বলো, আমি অনুচিত কিছু কি বলেছি? আর এটাও তো হতে পারে যে এই নাগ বালক তার পিতার মিথ্যা অপহরণের কাহিনী শুনিয়ে আমাদের রহস্য জানবার জন্য গরুর লোকে এসেছে। যেটা সে হনুমানের সাহায্যে জ্ঞাত পর্যন্ত হয়েছে, আর এখন সে এখান থেকে বাইরে গিয়ে আমাদের ওই রহস্যকে শত্রু নাগদের জানিয়ে দেবে, যেটা আমরা কখনোই হতে দিতে পারি না। এখন গরুর রাজ্যের বাইরে যেতে পারবে না। সেনাপতি মহাশয়, ও আপনাদের রহস্য জানতে আসেনি, ও
ও শুধু আপনাদেরকে এটাই মনে করাতে এসেছে মেঘাসুর নাগসেনাদের যুদ্ধের জন্য তৈরি করছে। আরো যে কোনো সময় ও যুদ্ধ করার জন্য এখানে আসতে পারে। যদি দুপক্ষরই যুদ্ধ হয় তাহলে হাজার হাজার নাগ ও ঈগলের প্রাণ যেতে পারে। আমাদের নিজেদের প্রাণের ভয় নেই হনুমান। কিন্তু আপনি এই নাগবালকের প্রাণ নিলে না কেউ আপনাকে বীর বলবে, না আপনি কিছু প্রাপ্ত করবেন। এটাই উচিত হবে যে নাগেদের আর ঈগলদের মধ্যে হওয়া যুদ্ধ যেন আটকানো যায়। আপনি যেভাবেই হোক না কেন ঈগল আর নাগেদের মধ্যে হওয়া যুদ্ধ আটকানোর ব্যবস্থা করুন। ও এখানে সবাইকে বাঁচাতে চায়, আর আপনারা সবাই একেই মেরে ফেলতে চান। এসব কি হচ্ছে? কোকাট, আমি বরদান প্রাপ্ত। আমার সম্মুখে যে যুদ্ধ করতে আসবে তার শরীরের অর্ধেক শক্তি আমার মধ্যে সমাহিত হবে। এই মহান বালির সম্মুখে তুমি এক মুহূর্তও দাঁড়িয়ে থাকতে পারবে না কোকাট। কোকাট, এখন রাজা আমি, আমার আদেশ পালন করো। বন্দি করো এনাকে। মহারাজ, এখন বিচারের পর আর বিবাদের আবশ্যকতা নেই। আপনি শীঘ্রই ওই নাগ বালককে বন্দি করে দণ্ড দিন। এটা আমাদের সুরক্ষার জন্য আবশ্যক। কিন্তু কোন ভিত্তির ওপর আপনি ওকে দণ্ড দেওয়ার কথা বলছেন? সব থেকে বড় ভিত্তি হলো এটাই যে ও হলো আমাদের শত্রুপক্ষ। আর এখন তো আমাদের রহস্যও জেনে ফেলেছে। তাহলে আমরা কি করে মানবো যে এই বালক যা বলছে তা সত্য বলছে? তাহলে ভূষণের মানতে আপত্তি কোথায় যে ঈগলেরা ওর পিতাশ্রীর অপহরণ করেননি? ও একদম নিজের স্বচক্ষে জটায়ু মহারাজকে দেখেছিলেন নিজের পিতাশ্রীকে অপহরণ করতে। জটায়ু মহারাজ, একটা বালক নিজের প্রাণ সংকটে ফেলে আপনাদের সকলের মধ্যে এসেছে। এর থেকে বড় সত্য আর কি হতে পারে? আমি নিজে যখন বলছি যে আমি পঞ্চফনাকে অপহরণ করিনি, ওকে বিশ্বাস করানোর জন্য আমার কথাই কি যথেষ্ট নয়? হ্যাঁ হ্যাঁ, মহারাজ সত্যই বলছেন। মিত্র নাগভূষণ, আমার মহারাজের কথায় পূর্ণ বিশ্বাস আছে। মহারাজ,
আমার তো সন্দেহ হচ্ছে কোনো তৃতীয় ব্যক্তি মায়াবী ছলনা করে এই কাজটা নিশ্চয়ই করেছে। মহারাজ, হনুমানের এটাই মনে হচ্ছে এই সমস্ত নাগ আর ঈগলদের মধ্যে আবার কেউ শত্রুতার বীজ বপন করছে। হতে পারে, এটা অসম্ভব নয়। আর হ্যাঁ, কেউ আমার পথে বাধা হয়ে দাঁড়ানোর দুঃসাহস দেখালে তাকে আমার সাথে যুদ্ধ করতে হবে। না বালি দাদা, তুমি পিতার সঙ্গে এরকম কি করে করতে পারো? ক্ষমা করবেন মহারাজ, আমি বাধ্য। এটা অনৈতিক বালি দাদা, আমার প্রাণ গেলে চলে যাক, কিন্তু আমি এই অনর্থ হতে দেব না। শান্ত হও সুগ্রীব। এভাবে কি দেখছেন সকলে? জয় জয়কার করবেন না? বলুন। মহানতম যুবরাজ বালির জয়! মহানতম যুবরাজ বালির জয়! মহানতম যুবরাজ বালির মহান মহারাজ বালির জয়। জয়! মহানতম মহারাজ বালির মহানতম মহারাজ বালির মহানতম মহারাজ বালির মহানতম মহারাজ বালির মহানতম মহারাজ বালির। কোকাট, অতীতের রাজার কার্য সম্পন্ন হয়েছে। এবার উনি যাতে আমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র না করেন, সেই জন্য ওনাকে কারাগারে পাঠিয়ে দিন। কিন্তু সম্পূর্ণ সম্মানের সাথে। আমার পিতাশ্রী উনি। দাদা, আপনি কোথায় যাচ্ছেন মন্ত্রী মশাই? আপনাকে এখনো মহান মহারাজ বালি অনুমতি দেননি। আপনি গিয়ে বনসংঘে সকল রাজার সাথে সভা করার আয়োজন করুন, আর সকলকে অবশ্যই বলে দেবেন যে সকলের আশা অনিবার্য, আর এটা মহানতম মহারাজ বালির আদেশ সকলের জন্য। মহারাজ, নাগ আর ঈগলদের মধ্যে যদি যুদ্ধ হয় তাহলে অনর্থ হয়ে যাবে। আমাদের এর মধ্যে না পড়ে ওদের আটকানোর কোনো উপায় বের করতে হবে। হনুমান, Welcome to Beaten World. How may I assist you?
নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। নাগ বংশীয়দের এত সাহস নেই যে আমাদের গরুরদের উপর আক্রমণের ভুল করে, কিন্তু আমাদের এই নাগ বালকের উপর নির্ণয় নিতে হবে। বিষধর বিষাক্ত কাল আমি, শত্রুদের কাল আমি। জয় জয় নাগ, জয় জয় মেঘাসুর, 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 জয় জয় নাগ, জয় জয় মেঘাসুর। এগিয়ে চলো, জয় জয় নাগ, জয় জয় মেঘাসুর, জয় জয় নাগ, জয় জয় মেঘাসুর, জয় জয় নাগ, জয় জয় মেঘাসুর। আমাদের লক্ষ্য গরুর রাজ্য দেখতে পাচ্ছি আমি। ব্যাস আর সামান্য একটু এগোতে হবে আমাদের। মনে রেখো, একটাও পাখি যেন না বাঁচে। সবাইকে মৃত্যু দেব আমরা। সূর্যের জন্য কিছু দেখা যাচ্ছে না, কিন্তু কিছু তো একটা হয়েছে ওখানে। কোনো বিপদ আসন্ন নাকি? এটা তো কোনো মহানাগ। আরে এ তো মেঘাসুর! পালাও, পালাও! আক্রমণ হয়েছে। আমি মহারাজ জটায়ুকে খবর দিচ্ছি। শীঘ্রই যাও, আমি সবাইকে সতর্ক করছি। প্রণাম মহারাজ। নাগেরা আক্রমণ করেছে, ওদের সঙ্গে মেঘাসুরও আছে। মেঘাসুর! সেনাপতি চিত্রকেতু, আপনি এক্ষুনি যান আর সেনাদের একত্রিত করুন আর নাগেদের প্রতিহত করুন। তবে মনে রাখবেন, আমাদের পরিবার আর শিশুদের যেন কোনোভাবেই কোনো ক্ষতি না হয়। সেটাই হবে মহারাজ। জটায়ু মহারাজ, এই যুদ্ধ একদম করবেন না। আমায় ওদের সঙ্গে কথা বলার জন্য যেতে দিন। হনুমান, মেঘাসুর খুবই ধূর্ত নাগ, তোমার সংকট হতে পারে। মহারাজ, যদি একবার যুদ্ধ হয়ে যায় তাহলে সেটা আটকানো অসম্ভব। মহা বিনাশ হতে পারে। ঠিক আছে হনুমান, তবে মনে রেখো, যদি নাগেরা আক্রমণ করে আর একজন গরুরও আহত হয়, তাহলে আমিও যুদ্ধ থামাতে পারবো না। হ্যাঁ মহারাজ। হনুমান, আমাকেও তোমার সাথে নিয়ে চলো মিত্র। না মিত্র, তুমি এখানেই থাকো। মহারাজ, আমার মিত্র এখন আপনার কাছেই সুরক্ষায়। ঠিক আছে হনুমান।
শীঘ্রই আসছি মিত্র। এই নাগেরা তো গরুর রাজ্যে একদম নিকটে চলে এসেছে। দেখতে পাচ্ছ হনুমান, কিভাবে এই ধূর্ত নাগেরা এগিয়ে আসছে, যুদ্ধের জন্য উদ্যত। এদের কাছে শান্তির আশা করাটাই ব্যর্থ। গরুর বীরগণ, এই নাগদের দেখিয়ে দাও যে আমাদের দিকে দৃষ্টি তুলে তাকানোর পরিণাম কি হতে পারে। সামনে এগোনোর পূর্বেই সমাপ্ত করে দাও ওদের। এমনটা করবেন না সেনাপতি মহাশয়, এই নাগেদের যুদ্ধ করার জন্য বাধ্য করবেন না। আমি গিয়ে ওদের সাথে কথা বলছি। মহারাজ জটায়ু আমাকে অনুমতি দিয়ে দিয়েছেন। समझाते सबको हनुमान, शांति दूत सा यह अभियान। महाप्रयास करें बजरंगी, विनशन चाहे नीति को रंगी। चले पवन प्रिय पिता कराई, युद्धहीन सृष्टि सुखदाई। सरल सोच संपूर्ण करने, देव कामना भव दुख हरने। महाबली हनुमत की रुचिकर लीला, राम भगत की जय 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 रघुनंदन राम। আমায় যেভাবেই হোক না কেন নাগেদের আটকাতেই হবে। যদি নাগের দ্বারা একটি ঈগলেরও ক্ষতি হয়, তাহলে ঈগলেরাও যুদ্ধ ঘোষণা করবেন।